তারপরে এবার হচ্ছে উইক্স। আচ্ছা, তো উইক্সে আচ্ছা, এই যে শপিফাই আর হচ্ছে উইক্স, স্কোয়ার স্পেস, ব্লগার, এগুলার প্রত্যেকটা সিএমএস এর ক্ষেত্রেই আপনাকে কিন্তু কোনো রকমের যে লগ ইন অ্যাক্সেস, মানে ইউজার নেম অথবা পাসওয়ার্ড ক্লায়েন্ট আপনাকে দিবে না। ওয়ার্ডপ্রেসে জাস্ট হচ্ছে ওই অপশনটা আছে, অ্যাডমিন লগ ইনের যে পাসওয়ার্ড সেটা থাকে। আর অন্যান্য যে সিএমএসগুলো যেমন হচ্ছে উইক, শপিফাই, তারপর হচ্ছে ব্লগার, তো এগুলোর ক্ষেত্রে সে আপনাকে ইমেইলে একটা অ্যাক্সেসের ইমেল পাঠাবে, ইনভাইটেশন পাঠাবে, সেখানকার মাধ্যমে আপনি অ্যাক্সেসটা পাবেন। ঠিক আছে, একবার লগ ইন করলে আপনার অ্যাক্সেসটা চলে আসবে, ওইটা আর নেক্সট টাইম থেকে বারবার ইমেলে যাইতে হবে না, আপনার অটোমেটিক ডিভাইসে ওটা সেট হয়ে যাবে। এটা ডিভাইস ভিত্তিক থাকে, আপনি চাইলে মাল্টিপল ডিভাইসে লগ ইন করতে পারবেন না। আচ্ছা, তো যখন আমরা হচ্ছে উইক্সের ড্যাশবোর্ডে আসবো, তখন এটা ড্যাশবোর্ডটা অনেকটা এরকম থাকবে, অনেকটা কি এরকমই থাকবে। ঠিক আছে, যদিও এটা হচ্ছে ডেমো ভার্সন। তো ডেমো ভার্সন বলতে এই ফ্রি ট্রায়াল নেওয়া, তো এটা লাইফ টাইমই থাকে এটা ওরা ক্লোজ করে না। তো দেখেন এখানে এইগুলো নিয়ে আপনার মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। ওই যে আগের ড্যাশবোর্ডের মতো, যেখানে এটা হচ্ছে হোম, এটা হচ্ছে উইক্সের হোম পেজ। তো এখানে হচ্ছে হোম পেজ বলতে কি, যে আপনার ড্যাশবোর্ডের হোম, যেটা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢুকলে আমরা দেখতে পাই সেরকম। তো এখানে যে অ্যাক্টিভিটি বলতে, অ্যাক্টিভিটিতে বিভিন্ন জিনিস দেওয়া থাকে, যে আপনি লাস্ট কী করছেন, আপনার ওয়েবসাইটে কী কী কাজ করছেন সেগুলো দেওয়া থাকে। যে আমি লাস্ট হচ্ছে একটা ব্লগ পোস্ট করছিলাম, তো এটা সেখানে দেখাচ্ছে। এরপর হচ্ছে সাইট অথবা অ্যাপ। তো এখানে আপনার ওয়েবসাইটের সাথে এই যে দেখেন, এই যে ফ্রি সাইট, এটা একটা ফ্রি সাইট। ভিউ লাইটসেটটা আমি এখানে ওপেন করে রাখি যাতে দেখা যায়। তো এটা হচ্ছে ফ্রিতে বিল্ড করা। তো যদি আপনার প্রিমিয়াম থাকে, মানে যেটা পেইড ডোমেনের সাথে কানেক্ট করা থাকে, তাহলে এটা এখানে লেখা থাকবে প্রিমিয়াম। ঠিক আছে, আর ডোমেন কি, ডোমেনটা এখানে দেওয়া থাকবে, কানেক্ট ইউর যদি থাকে তাহলে। তো এখানে ওয়েবসাইটের বিভিন্ন সেটিংস থাকে, আর সাইট এডিট করার অপশন এখানে দেওয়া আছে। আর সাইট স্পিড, তো স্পিডটা আপনার এখান থেকেই দেখতে পারবেন যে সাইটের স্পিড বর্তমানে কেমন। আর এখানে বিভিন্ন যে এসইও টুলস, তারপরে বিভিন্ন অপশন এখানে দেওয়া আছে। তো আমাদের এইগুলো নিয়ে এত মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। তো এটা হচ্ছে কি ভিডিও লাইব্রেরি, যদি আপনি ভিডিও আপলোড করেন, যারা ক্লায়েন্টের কাজ, এগুলো এটা আমাদের কাজ না। আমাদের মেইন কাজ হচ্ছে হলো এই ব্লগের অপশনে আসা। ঠিক আছে, আমরা এই যে ব্লগে আসলে যেমনটা আমরা হচ্ছে ইয়াতে দেখতে পারতাম, ওই যে ওয়ার্ডপ্রেস আমরা দেখতাম, ঠিক ওই সেম কাজটা কিন্তু এখানে। তো দেখেন এখানে যে পোস্ট, এই যে পোস্ট, এখানে ওভারভিউতে কি থাকে, যে সবগুলা পোস্টই এখানে থাকে। মানে ওভারভিউ বলতে এখানে একটা ওভারভিউ দেয়, আমার এখানে কতগুলা পোস্ট আছে, কোনগুলাতে কি টেমপ্লেট অথবা কি কি ইউজ করা হয়েছে, এগুলো একটা ওভারভিউ দেয়। দেন হচ্ছে এই যে পোস্ট, এখানে হচ্ছে আপনার সবগুলা পোস্ট থাকবে, ড্রাফটে যেগুলো থাকবে সেগুলো ড্রাফটে, যেগুলো রিভিউতে থাকবে সেগুলো রিভিউ, যেগুলো শিডিউল করা। ধরেন আমি আজকে একটা পোস্ট লিখলাম, সেটা আমি শিডিউল করলাম যে আগামীকাল 10টা বাজে সেটা পাবলিশড হবে, তো শিডিউল করে দিলে সেটা ওই মুহূর্তে পাবলিশ হবে। আর ট্রাস্ট বলতে যেটা আমি ডিলিট করে দিছি ওইরকম। ঠিক আছে, তো আমি হচ্ছে এইটারই কপি করে আরেকটা করছিলাম, সেটা ডিলিট করে দিয়েছিলাম। আর এছাড়া যে কমেন্ট, পোস্টে যেসব কমেন্ট আছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন, ক্যাটাগরি, ট্যাগ। তো এটা যে ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড, হ্যাঁ, সেখানকার মতোই অনেকটা হচ্ছে সেম সেম প্রিভিউ এটা। তো এখান থেকে মনিটাইজেশনটাও দেখা যায়, যে আপনি যদি গুগল অ্যাডসেন্সটা এখান থেকেই লাগায়, যে অ্যাডসেন্স এখান থেকে অ্যাড করে, এটা খুবই ভালো একটা বেনিফিট দিছে উইক্স কোম্পানি। এছাড়া এই যে বিভিন্ন কন্ট্যাক্ট কমিউনিকেশন, এই যে মার্কেটিং অ্যান্ড এসইও, এটা হলো আমাদের এসইও রিলেটেড অপশন। তো এখান থেকে আমরা মার্কেটিং রিলেটেড যত ধরনের টুলস, প্লাগইনস অথবা ইমেল মার্কেটিংয়ের যে ক্যাম্পেইন চালু করা থাকে, যে ক্যাম্পেইন করা যায়। তো দেন হচ্ছে যে দেখেন এসইওতে যদি আমরা আসি, এখানে এসইও রিলেটেড যে অপশনগুলো সেগুলো এখানে শো করবে। ঠিক আছে, তো এই যে দেখেন, এই যে এসইওতে ইস্যু কী কী থাকে, রিকমেন্ডেশন কী কী, কমপ্লিটেড টাস্ক কী কী, এগুলো এখান থেকে দেখাই দিবে। সার্চ কনসোল যখন আমরা কানেক্ট করবো তখন এখানে দেখাবে। তো এটা আমরা টেকনিক্যালি আরও ভালো মতো বুঝবো। তো এখানে আরও অনেক কিছু, যেমন অ্যানালিটিক্স অথবা রিপোর্টস, এটাও যে কী বলে, শপিফাইতে আমরা যেমন দেখছি, এখানেও কিন্তু তেমনটা দেখা যায়। এই ট্রাফিকটা আমরা এই ড্যাশবোর্ড থেকেই দেখতে পারি। তো এছাড়া আরও কিছু জিনিস আছে, যেমন এই যে মার্কেটিং ওভারভিউ, রিপোর্ট, ইনসাইট, বেঞ্চমার্ক, সাইট স্পিড। তো এইগুলা হাবিজাবি জিনিস, এগুলো সবই এই ড্যাশবোর্ডে আমরা দেখতে পাই। তো এছাড়া সেটিংস আছে, সিএমএস আছে, অ্যাপস। তো অ্যাপসও এই যে ওখানে ওইরকমই প্লাগ ইন টাইপের। ঠিক আছে, তো যাই হোক, তো আমরা চলে আসবো সোজা ব্লগে, আমরা চলে যাব পোস্টে। আমাদেরকে ক্লায়েন্ট যে পোস্টের জন্য অন পেজ করতে বলে আমরা সেটাতে চলে যাব। ঠিক আছে, তো এটা যে যাওয়ার জন্য আমরা কী করবো, জাস্ট এখানে এডিটে চাপ দিয়ে দিব। তো এডিটে আসার পর, আচ্ছা এটা ওপেন হোক। দেখেন এটা হচ্ছে আমার কন্টেন্ট। তো কন্টেন্টে আসার পর সবার প্রথমে আপনার কাজ হচ্ছে কি, আপনার সর্বপ্রথম কাজ কি হবে বলেন তো? এরকম লেখা থাকে,
ডট কম, না 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 ভাই, আমার ওয়েবসাইট তো ডাইরেক্ট ডোমেন পারচেস করা। আমার ওয়েবসাইট ডাইরেক্ট ডোমেন পারচেস করা। এই যে এটা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা, ঠিক আছে। এই যে আমি ড্যাশবোর্ডও দেখাই দিই, এইটা এটা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা এবং র্যাঙ্ক ম্যাথ ইউজ করতেছি। না না ভাই, আমি এমনি এক্সাম্পল দিলাম আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, মানে ফ্রি হইলে ওইখানে এটা তো ফ্রি, এটা ফ্রি ডোমেইন তো এই জন্য এরকম। যদি প্রিমিয়াম থাকতো তাহলে আর এই যে ওই উইক্স কথাটা দেখাইতো না, এখানে আপনি যেটা বলছেন যে wix.com-টা থাকে, এটা দেখাবে না, বুঝছেন? তখন এই যে এরকমই দেখাবে, যেরকম এরকম অরিজিনাল ডোমেইনই দেখাবে। আচ্ছা যাই হোক, তো এখানে আসার পর আমাদের প্রাথমিক কাজ হচ্ছে কি করা, এই টাইটেলটাকে ফিক্স করা, ঠিক আছে। আমার কাজ হচ্ছে কি টাইটেলটাকে ফিক্স করা। তো টাইটেল নিয়ে আমি মনে করি আপনাদের কোনো কনফিউশন নাই। ফ্রিতে প্র্যাকটিস করার জন্য ওয়ার্ডপ্রেসই বেটার, তাই না? আরে ভাই, আপনি সবগুলাতেই প্র্যাকটিস করতে পারবেন, বাট সবগুলার ড্যাশবোর্ড ইজ ফ্রি, হ্যাঁ, ফ্রিতে অ্যাক্সেস নেওয়ার অপশন আছে। বাট প্র্যাকটিসের জন্য ওয়ার্ডপ্রেসটা আমি মনে করি যে খুব ভালো, মানে ওইটার মাধ্যমে আপনি এসইওর যে বেস্ট প্র্যাকটিস সেটা করতে পারবেন। মানে প্রত্যেকটা সেগমেন্টই ওইখানে ডিটেলসই আমরা পাইতেছি, এমনকি মিস হয়ে গেলেও সেখান থেকে আমরা শিখতে পারতেছি। আচ্ছা, তো আমরা এখানে টাইটেলটা ফিক্স করা কীভাবে ফিক্স করতে হয় সেটা তো আমরা জানি। তো এখানে আমি যে 7 কথাটার একটা নাম্বার ইউজ করছি, এই যে সিম্পল কথাটা বলতে বোঝায় যে এটা হচ্ছে একটা পাওয়ার ওয়ার্ড, হ্যাঁ। এখানে যে সিম্পল টিপস টু ট্রাভেল লাইক এ প্রো। আর আরেকটা বিষয়, আমরা যেমনটা ওই যে ওয়ার্ডপ্রেসের টার্গেটেড কিওয়ার্ডটা ফিক্স করতাম, বসাইতাম, এখানে কিন্তু সেটা বসানোর অপশন নাই। এখানে আমাদের আলাদাভাবে জাস্ট এটাকে চালা যেতে হবে আমাদের। ওই যে আমি দেখাই, তো আমাদের প্রথম কাজ হচ্ছে কি টাইটেলটা ফিক্স করা। আমরা টাইটেলটা ফিক্স করলাম, এটার টার্গেটেড কি হচ্ছে ট্রাভেল লাইক এ প্রো, ঠিক আছে, অথবা টিপস টু ট্রাভেল, এটাও টার্গেট কিওয়ার্ড হতে পারে। তো বেসিক্যালি এটা টার্গেট কিওয়ার্ডটা ট্রাভেল লাইক এ প্রোই ধরা হয়েছে। তো দেখেন এইখানে এই যে ট্রাভেল টিপসের একটা ইমেজ ইউজ করা। তো আমরা এখানে দেখেন যখন এই ইমেজ আসবো, এই ইমেজে যে সেটিংস আছে, হ্যাঁ, এই সেটিংস আসলে যে আমরা এখানে আল্ট্রা টেক্সটটা বসাইতে পারি। তো আল্ট্রা টেক্সটে কি, এটা ট্রাভেল টিপস, তাই না? তো আমরা এখানে ট্রাভেল টিপসটা লেখা দিব, ঠিক আছে। এই যে জাস্ট এখানে এসে সেভ দিয়ে দিব, শেষ, আমার আল্ট্রা টেক্সট ফিক্স করা শেষ। তো দেন হচ্ছে ইন্ট্রোডাকশন। এটা কি হবে বলেন তো, এটা কোন ট্যাগে হবে? আমার কি H1 ট্যাগ ফিক্স করা দরকার? আমার H1 ট্যাগ ফিক্স করার প্রয়োজন নাই। তো এখানে যখন আমি আসবো, এই যে ইন্ট্রোডাকশন, এটা আমি কিসে ফিক্স করব? ধরেন আমি এটা যদি হেডিং 2-তে দেই, তাহলে এটা ঠিকঠাক দেখাচ্ছে। তো এরপরে ইন্ট্রোডাকশনের পরে দেখেন এখানে প্রত্যেকটা সেগমেন্টই কিন্তু আলাদা আলাদা পয়েন্ট, হ্যাঁ, কিন্তু এটার জন্য আলাদা কোনো প্যারা আমি বানাই নেই। তো দ্যাটস ওয়াই এগুলো প্রত্যেকটা কী হবে, যেহেতু এটা হেডিং 2-তে আছে, তাহলে আমার প্রত্যেকটা জিনিসই হেডিং 2-তে চলে যাবে, ঠিক আছে। এর প্রত্যেকটা জিনিসই হেডিং 2-তে চলে যাবে। আচ্ছা, হেডিং 2, এটাও হেডিং 2, হেডিং 2, আর লাস্টে কনক্লুশন, এটা হচ্ছে হেডিং 2। আচ্ছা, তো আপনারা এখানে আরেকটা কাজও করতে পারেন, ধরেন যে এটা যদি H2 রাখেন, এটা H3-তেও করা যাবে, সেটাতে সমস্যা নেই। তবে HTML রেশিওতে একটা জিনিস খেয়াল রাখবেন যে সব যেন একই HTML রেশিও না, যেমন H2 খুব বেশি হয়ে গেলে সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। তো এই জন্য যখন দেখবেন যে না সব H2 হয়ে গেছে, তখন মাঝখানে কিছু কিছু জিনিস H3-তে নিয়ে আসবেন। যেমন আমরা এখানে যেহেতু দেখছি সবগুলো H2-তে চলে আসছে, তাহলে আমরা এখানে একটা জিনিস করব কি, যে এই যে পয়েন্টগুলো আছে এগুলোকে আমরা H3-তে নিয়ে যাব, ঠিক আছে, যাতে আমার HTML রেশিওতে মানে ফোর্স না হয়ে যায়। মানে HTML রেশিওটা মেনটেন করা খুবই জরুরি। আচ্ছা, তো হেডিং ট্যাগগুলো ফিক্স করার পর চলে আসবেন কি করতে, এই যে দেখেন এই যে এসইওর যে অপশন আছে না, এখানে চলে আসবেন। এসইও সেটিংসে ক্লিক করলে দেখেন প্রথমে একটা জিনিস বলছে যে অ্যালো পোস্ট টু গেট ইন্ডেক্স। তো এখানে আসার পর এই যে এটা এখানে অ্যালো অপশন থাকবে, এটা অ্যালোতে দিয়ে দিবেন। তারপর হচ্ছে এই যে রাইট অল্টার টেক্সট ফর অল ইমেজেস, তো আমি ইমেজের জন্য অল্টার টেক্সট ফিক্স করে দিছি, তো এটা ঠিক হয়ে গেছে। তো দেন বলছে কি যে রাইট
কি হইলো? আচ্ছা, তো রাইট হচ্ছে মেটা ডিসক্রিপশন লিখতে বলছে। তো ধরেন আমি এখান থেকে যে ট্রাভেলিং এর সম্পর্কে একটা মেটা ডিসক্রিপশন এখান থেকে নিয়ে আসি। এই পর্যন্ত আমরা নিয়ে আসলাম, এই পর্যন্ত কপি করলাম অ্যান্ড এটাকে এভাবে দিয়ে দিলাম। তো এই যে দেখেন এখানে কিন্তু বলছে যে 160 এর মধ্যে লেখো, ঠিক আছে? তো আমি এখানে অ্যাপ্লাই দিয়ে দিলাম। তো এই যে আমার মেটা ডিসক্রিপশন ওকে, ঠিক আছে? তো দেন আমরা চলে যাব বেসিক্সে। এখানে আসলে ওই যে ওইখানকে ওয়ার্ডপ্রেসের মতোই কিন্তু আপনি সেম ফিচারটাই এখানে দেখতে পারবেন যে এখানে টাইটেল ফিক্স করার অপশন চলে আসছে। টাইটেল ট্যাগ কীভাবে ফিক্স করবেন, যেটা আপনার এই যে উপরে শো করবে, এখানে যে উপরে যেটা শো করবে আপনি কিন্তু সেটাই এখানে সেট করবেন। হ্যাঁ, আপনি এখানে যেটা লিখবেন এটা কিন্তু এখানে দেখাবেন। যেমন ধরেন এখানে আমি যদি প্রোটা কাটি, এই যে ও কাটছি, দেখেন এখান থেকে কিন্তু ও চলে গেছে। তো সার্চ ইঞ্জিন এখানে যেটা লিখবেন এটা কিন্তু সার্চ ইঞ্জিন ভিউতে দেখাবে। তো দেন হচ্ছে মেটা ডিসক্রিপশন, তো আমি অলরেডি যে অ্যাসিস্ট্যান্ট থেকে ফিক্স করে আসছি, তো এখান থেকেও ফিক্স করা যাবে, অসুবিধা নাই। আর এই যে ইউআরএল, এখানে কিন্তু ইউআরএল স্লাগ, দেখেন এখানে কিন্তু ইউআরএলও বলতেছে আবার স্লাগও বলতেছে। তো এই সেম জিনিসটাই কিন্তু আমি ইউআরএলে বসাই দিচ্ছি, যে কারণে এটা 34 ক্যারেক্টারের মধ্যে আমার ইউআরএলটা ফিক্স হয়ে গেছে, ঠিক আছে? তা আমার মোটামুটি এখানকার এসইও কমপ্লিট। তো দেন হচ্ছে অ্যাডভান্সড এই স্ট্রাকচার ডাটা মার্কআপ, এগুলো আমাদের দরকার নেই। এগুলো হচ্ছে অ্যাডভান্স বলতে কি, যে টেকনিক্যাল এসইওর যে অপশনগুলো এটা হচ্ছে এগুলো। তো টেকনিক্যালি গেলে আমরা অ্যাডভান্সটা সম্পর্কে আরও ভালো মতো ব্রিফলি বুঝতে পারবো। আর সোশ্যাল শেয়ার, এটা হচ্ছে যদি ক্লায়েন্ট সোশ্যাল মিডিয়াতে একই সাথে পোস্টটা সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করে, সেটা এখান থেকে সেট করা যায়। যেমনটা হচ্ছে ধরেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া যদি সেট করে রাখে, এছাড়া টুইটারেও এটা একসাথে সেট করা যায়। তো এটা হচ্ছে ক্লায়েন্টের ব্যাপার, এটা আমাদের কোনো কাজ না। আমাদের কাজ হচ্ছে কি, যে অ্যাসিস্ট্যান্টটা সেট করে দিবেন আর এই বেসিকটা ফিল আপ করে দেবেন। দেন আপনার কাজ হচ্ছে কি এসইওতে এখানকার কাজ শেষ। এবার আসবেন কি করতে, আপনার দুইটা কাজ বাকি রয়ে গেছে, সব ফিক্স, ঠিক আছে? জাস্ট দুইটা কাজ বাকি রয়ে গেছে, একটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং আর একটা হলো কি এক্সটার্নাল লিঙ্কিং। তো এখানে আসার পর আপনি সুন্দর মতো একটা ইন্টারনাল লিঙ্কিং করে দিবেন আর একটা এক্সটার্নাল লিঙ্কিং করে দিবেন। তো আপনি দেখবেন যেখানে আপনার সুবিধা হয়, যে বিষয়টার উপর আপনার সুবিধা হয়, কোনো সময় এই যে হেডিংয়ের উপরে কোনো সময় কি করবেন না, ইন্টারনাল লিঙ্কিং অথবা এক্সটার্নাল লিঙ্কিং করবেন না। কন্টেন্টের ভিতরে কোনো একটা অংশে আপনি ইন্টারনাল লিঙ্কিং, যেমন ধরেন এই যে পিক পকেট, ঠিক আছে? পিক পকেট নিয়ে যদি আমি ধরেন একটা এক্সটার্নাল লিঙ্কিং করলাম, তো ধরেন এটা লিখে আমি একটা সার্চ করে দেখি যে এটা রিলেটেড ভালো কোনো কন্টেন্ট পাওয়া যায় কিনা। এই যে দেখেন পিক পকেটের ডেফিনিশন নিয়ে সে একটা দিচ্ছে। তো আমি এটার সাথে ধরেন যে আমার এক্সটার্নাল লিঙ্কিংটা করে দিই। ধরেন এইটাকে আমি কপি করলাম, দেন হচ্ছে এই যে দেখেন এই যে ইউআরএল অপশন, এই যে লিঙ্ক করার অপশন, তো এখানে চাপ দিলাম, আমি এখানে আমার লিঙ্কটা পেস্ট করলাম। দেন এখানে দেখেন অলরেডি লিঙ্ক ওপেন ইন নিউ ট্যাব দেওয়াই আছে, ঠিক আছে? তো আমি এটাকে জাস্ট সেভ দিয়ে দিব, শেষ। আমার এখানে এক্সটার্নাল লিঙ্কিং করা হয়ে গেছে। আর আমার আরেকটা ইন্টারনাল লিঙ্কিং করার প্রয়োজন। তো ধরেন এই যে ট্রাভেলিং, যেহেতু এখানে আর কোনো পোস্ট নাই, তাহলে ধরেন যে আমি এখানে এই যে ট্রাভেলিংয়ের সাথে আমি আমার হোম পেজটাকে লিঙ্ক করে দিই আপাতত দেখানোর জন্য, জাস্ট, ঠিক আছে? তো এখানে জাস্ট আমি এখানে আসলাম, এখানে এটা দিয়ে দিলাম। আর এটা ইন্টারনাল লিঙ্কিংটাও সেম, ঠিক আছে? তো দেখেন আমার এক্সটার্নাল লিঙ্কিং হয়ে গেল, ইন্টারনাল লিঙ্কিং হয়ে গেল, ঠিক আছে? তো আমার এভাবে এটাকে ফিক্স করা লাগবে। তো ওই যে কালকে যে 8টা সেগমেন্ট আমি আপনাদেরকে দেখাইছি, 8টা অথবা 9টা, তো সেটাই এখানে ফলো করবেন। জাস্ট তফাৎ এতটুকুই যে এখানে ওই সব কিছু একসাথে নাই, এটা আলাদা আলাদা ভিন্ন ভিন্ন পর্যায়ে দেওয়া, ঠিক আছে? আপনি জাস্ট কি করবেন, ওই যে চেকলিস্ট যেটা আমি দিয়ে দিয়েছি কালকে, এটা আপনার প্রথম প্র্যাকটিসের জন্য আপনি করবেন, ঠিক আছে? প্র্যাকটিসের জন্য করবেন, যে ওই চেকলিস্টটা সাইডে রাইখা দেখবেন আপনি যে লাইন ওয়াইজ আসতে থাকবেন, তাহলে আপনার কোনো কিছু মিস যাবে না। যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন, 4-5টা প্র্যাকটিস করবেন, তখন আপনার এমনি আয়ত্ত চলে আসবে। যারা প্র্যাকটিস করছেন তারা তো বলতে পারবেন যে ভাই আমার মোটামুটি সবই জানা আছে, আমি সবই পারি, ঠিক আছে? আমার এখন আর ওই চেকলিস্ট দেখতে হয় না অথবা নিচে যায় তাকাইতে হয় না, আমি এমনি নর্মালি চোখ বন্ধ করে এসইও করতে পারি। রেকর্ড করা ভিডিও দেখে নিয়েন পরে, যেহেতু লেট করে জয়েন করছেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো এটা করার পর আমার কিন্তু অন পেজ এসইও করা শেষ। আমার দেখেন আরেকবার ওভারভিউ দেই। ধরেন আমি কি করলাম, এই টাইটেলটা যে ঠিক করতে হবে তা না, আমার টাইটেল ঠিক করবো কোথা থেকে, এই যে এখানে যে টাইটেলটা আমি ঠিক করব, যেটা আমার সার্চ ইঞ্জিনের প্রিভিউতে যেটা দেখাবে, আমি কিন্তু ওই টাইটেলটাই ফিক্স করব। এটা আপনি যদি চেঞ্জ নাও করেন তাও
আহামরি কোনো ফ্যাক্ট পড়বে না। বাট যদি দেখেন যে না অনেক বড় জিনিস ইউজ করে ফেলাইছে অথবা যেটা সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি না, তবে সবচেয়ে বেস্ট হচ্ছে কি আপনি এখানে যে টাইটেলটা লিখবেন এই টাইটেলটাই এখানে দেওয়াটাই শ্রেয়। এতে হয় কি যে র্যাঙ্কিং গুগল এটা খুব সুন্দরভাবে ক্রল করতে পারে, এতে কোনো রকম ইস্যু হয় না, গুগল সুন্দরভাবে আপনার কন্টেন্টটা এবং টাইটেলটা বুঝতে পারে। তো দেখেন আমার টাইটেল ফিক্স করা শেষ, ইউআরএল ফিক্স করা শেষ, মেটা ডিসক্রিপশনটা ফিক্স করা শেষ। আর মেটা ডিসক্রিপশন নিয়ে দেখেন আমি কিন্তু কালকে আপনাদের কনসেপ্ট সব কিছু বুঝিয়ে দিয়েছি যে যাতে মেটা ডিসক্রিপশন কীভাবে লিখবেন, কীভাবে মেটা ডিসক্রিপশনটা সেট করবেন, একটা ইউআরএল এর স্ট্রাকচার কেমন হইতে পারে, একটা টাইটেলের স্ট্রাকচার কেমন হইতে পারে, আই থিঙ্ক নতুন করে বলার কোনো প্রয়োজন নাই। এখন আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর স্বার্থে এখানে আমি আমার মন মতো করে জাস্ট বুঝাই বলে দিয়েছি। কারণ আপনি যদি এটাই ফলো করেন তাহলে কিন্তু আপনার এসিওটা পারফেক্টলি হবে না। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা আপনাদেরকে? কালকে আমি আপনাদেরকে যা বুঝাইছি আপনারা কিন্তু ওইগুলোই ফলো করবেন। আজকে আমি জাস্ট আপনাদেরকে কী করলাম, ড্যাশবোর্ডের সাথে পরিচয় করাই দিলাম, ড্যাশবোর্ডটা দেখাই দিলাম যাতে আপনারা এটাতে আটকে না যান। হ্যাঁ, যে আপনারা যেন আটকে না যান, জাস্ট আপনাদেরকে এই অ্যাপ্রোচে এটা দেখানো। তো এটাই তো আমরা জাস্ট ওই সেগমেন্ট অনুযায়ী সব কিছু ফিক্স করব। আর ইমেজের জন্য দেখেন ইমেজও কিন্তু সেম, ইমেজও ওই সেম একইভাবে আমরা আল্ট্রা টেক্সটটা ফিক্স করব। এবং আলাদা যদি আরও 4-5টা ইমেজ থাকে সেগুলোতে কী করবেন বলেন তো, টার্গেটেড কিওয়ার্ড কি ওই 5টাতেও বসাই দিবেন? টার্গেটেড কিওয়ার্ড কি বাকি 5টা ইমেজও বসাবেন? হ্যাঁ, রিলিভেন্ট মানে যেটা যেটা ওই ইমেজকে ডিসক্রাইব করে, যেটা ওই ইমেজের সাথে ম্যাচ করে, ঠিক আছে। আর একটাই ইমেজ অবশ্যই থাকতে হবে যেটা আমার টার্গেটেড কিওয়ার্ডের সাথে যায়, না থাকলে যেমনি হোক দিতেই হবে, অবশ্যই থাকতে হবে, না থাকলে ক্লায়েন্টে বলবেন একটা ইমেজ দিতে। আচ্ছা, তো ইমেজ শেষ। আর এই যে হেডিং ট্যাগের কথাটা যেটা বললাম, তো এটা অবশ্য মানে এটা আমার H2 না করে এটা H3 করলে বেটার হবে, ঠিক আছে। এগুলো সব H3 করে দিলে বেটার হবে। তো যাই হোক, তো মাঝখানে আমি সবগুলো H3 করে দিব। তো দেন হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং আর এক্সটার্নাল লিঙ্কিং, এটা আমি কিন্তু জাস্ট আমার সুবিধার্থে আমি দেখাই দিছি। হ্যাঁ, এখন আপনারা কিন্তু যে আমি যে লাস্টে করলাম ইন্টারনাল লিঙ্কিং তাই বলে যে লাস্টেই করবেন তা না, আপনার সুবিধা মোতাবেক আপনার যেখানে ভালো হবে আপনি সেখানে করবেন, আপনার ওয়েবসাইটের কন্টেন্টের সাথে যেখানে ম্যাচ করবে আপনি সেখানেই বসাবেন। আর এক্সটার্নাল লিঙ্কিংও কিন্তু সেম, আপনার যেখানে মনে হবে যে না এটা আমার কন্টেন্টের বাইরের একটা টপিক, মানে আপনার সুবিধা মোতাবেক, যেটা শুধুমাত্র একটা জিনিস লক্ষ্য রাখবেন যে আপনার কম্পিটিটরকে যেন লিঙ্কটা না চলে যায়, আপনার কম্পিটিটরকে লিঙ্ক দেওয়া যাবে না, অন্য কাউকে অন্য যে কোনো টপিকের উপরে যদি দেন সেটা আপনার জন্য খুব ভালো, এতে কোনো রিস্কই থাকে না যে সে তো আউটসাইড অফ টপিক, অন্য কোনো টপিক, তো এইটাতে কোনো রিস্ক থাকে না। ওকে, তো মূলত এই ছিল আমাদের উইক্সের অন পেজ এসইও। দেন হচ্ছে সব কিছু করা শেষ, আমি জাস্ট কী করবো, সেভ অথবা পাবলিশ, ঠিক আছে, দুইটার মধ্যে যে পাবলিশটাই দিব, ঠিক আছে, সেভ না দিয়ে পাবলিশ দিয়ে দিব। তো দেখেন আমার পুরা পেজটা কী করা শেষ, আপডেট করা শেষ। তো এটা হচ্ছে ধরেন এখানে ব্লগ পেজে ছিল, এটা ব্লগ, এই যে দেখেন এটা হচ্ছে ওই পোস্টের প্রিভিউ। তা আমি যদি পোস্টে যাই, ঠিক আছে, তো দেখেন এই যে এটা চলে আসছে এখানে, ওইটা বইলাও দেয় যে 4 মিনিট লাগবে এটা পড়তে, এটা উইক্স থেকেই বলে। তো এখানে আসলে দেখেন এখানে আরও এটা শেয়ার করার অপশন আছে। তো এখানে আমি কিন্তু টাইটেল দেখতে পারতাছি, এই যে আপডেটেড ফিউ সেকেন্ডস অ্যাগো, আমি কিছুক্ষণ আগে এটা আপডেট করা হয়েছে। তো এই যে ছবি ইন্ট্রোডাকশন, দেখেন আমি এটা যেভাবে সেট করছি সেটা কিন্তু সেভাবে এখানে শো করতেছে। এই যে দেখেন আমার ইন্টারনাল লিঙ্কিং, তারপর হচ্ছে এক্সটার্নাল লিঙ্কিং, দেখেন আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার অন্য একটা ট্যাব এটা ওপেন হচ্ছে, ঠিক আছে। আমি যদি এখানেও ক্লিক করি, এটা এই দেখেন এই ট্যাবটাই কিন্তু আমার এখানে ওপেন হইতেছে। এবার বুঝতে পারছেন তো যে আমি শপিফাইতে যেটা বোঝানোর চেষ্টা করছিলাম যে সেম উইন্ডো আর নিউ উইন্ডো কী ডিফারেন্সটা থাকে। আই হোপ আপনাদের শপিফাই আর এই উইক্স এসইও নিয়ে আর কোনো কনফিউশন নাই। যদি থাকে তাহলে এখন আপনাদের কোশ্চেন টাইম, এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, যার যে কোনো প্রশ্ন থাকে সেটা আপনি প্রশ্ন করতে পারেন। আমি ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে প্রশ্ন করব। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তো আমাদের আজকের সেশন এই পর্যন্তই ছিল, ঠিক আছে। তা আমি আপাতত রেকর্ডিংটা অফ করে দেই, আর যার প্রশ্ন আছে সে প্রশ্ন করতে পারেন।